আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কেরাম, সচেতন মুফতিয়ানে আজম, আজকে আমি আপনাদেরকে একটি শুভ সংবাদ দিতে চাই। সেটি হলো যে কওমি ঘরানার কওমি যুবক আলেমরা জামায়াতে ইসলামের দিকে ঝুঁকে পড়ছেন। বিশেষ করে মওলানা মওদুদী রহিমাহুল্লাহ, ঊনবিংশ শতাব্দীর একজন মহান সংস্কারক। তার চিন্তা, গবেষণা, বিশ্বাস এবং কাজ এবং তার সংগঠনের চিন্তাধারা এবং কাজ, বিশেষ করে একামতে দিনের আন্দোলনকে এই ইমান দীপ্ত, তাওহীদ দীপ্ত যুবক, তরুণ কওমি আলিমরা গ্রহণ করতে শুরু করছেন। কিন্তু পারিপার্শ্বিক কারণে অনেকেই নিজেকে প্রকাশ করছেন না বা কিছু কৌশল নিচ্ছেন, কিন্তু এক সময় বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। তো মওলানা মওদুদী রহিমাহুল্লাহ এবং জামায়াতে ইসলামীর বিরোধিতা করতে গিয়ে তাদের অনেক উস্তাজই আজকে বেসামাল হয়ে পড়েছেন, ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাদের কথাবার্তা অগুছালো এবং খালি মৌদুদিবাদ, ইসলামী দল নয়, এই নয়, সেই নয়, নানান ধরনের উদ্ভট কথাবার্তা, বক্তব্য, মন্তব্য করে যাচ্ছেন। এতে করে হিতে বিপরীত হচ্ছে। তারা যত যুব সমাজকে, যুবক আলিমদেরকে ফিরাবার চেষ্টা করছেন, তত হিতে বিপরীত হচ্ছে। এটা এই যে প্রবাদ বাক্য, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, যে মানুষ যে জিনিসে বাধা দেওয়া হয়, এই জিনিসের প্রতি মানুষ কি হয়, আগ্রহ হয়, তার মধ্যে উদ্বুদ্ধ হয়, তার মধ্যে চাহিদা জাগে। আমরা দেখছি কোনো কোনো বইয়ে যখন বলা হয় যে এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা পর্যন্ত অবিবাহিতদের জন্য পড়া নিষিদ্ধ, দেখা যায় ফুলাফান, দেখা যায় ওই জায়গাটা আগে পড়ে। তো আকর্ষণ তৈরি করা হয়। তো যত তারা বাধা দিচ্ছেন, হিতে বিপরীত হচ্ছে। তো আবার আর একটা জিনিস হইল, কওমি উস্তাদেরা পাঠ্য কিতাব থেকে যা কিছু মাদ্রাসাগুলোতে তাদের ছাত্রদেরকে পড়াচ্ছেন, তা ঘুরে ফিরে মওলানা মওদুদী রহিমাহুল্লাহের কথার সাথে সুলুয়ানা মিলে যাচ্ছে। এতে করে একজন উদ্ভাবনী চিন্তার অধিকারী এবং স্বাধীন চেতা, বিবেকবান, সুস্থ বিবেক সম্পন্ন যুবক ছাত্র যে আছে, সে এইটা হিসাব কষে মিলেয়া দেখে, তো এইটা তো যেই লাউ সেই কদু, যার বিরোধিতা করতেছি, যে পয়েন্টে বিরোধিতা করা হচ্ছে, এটা তো আমাদের কিতাবেই লেখা, এটা তো আমাদের উস্তাদেরাই পড়াচ্ছেন। তাইলে মওলানা মওদুদীর বিরোধিতা, তার প্রতিষ্ঠিত একামতে দিনের সংগঠনের বিরোধিতা করার মধ্যে আর লাভ কি, কল্যাণ কি? যেমন আপনাদেরকে আমি এখন বলে দিতে চাই, মালাবুদ্দা মিনহু, কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ এর কিতাব। এটা কওমি মাদ্রাসারও পাঠ্য বই, আলিয়া মাদ্রাসারও পাঠ্য বই, এবং কওমি মাদ্রাসাতে আমি নিজে পড়েছি, এবং আমি যেটা পড়েছি এটা ছিল ফার্সি ছিল। আমার পড়া অবস্থায় এই কিতাবটা আবার উর্দু হয়ে গেছে, পরে বোর্ডে এটা উর্দু পড়ানো হয়েছে, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ফার্সি পড়েছি। এখন আপনাদেরকে এই এই মালাবুদ্দা মিনহু কিতাব, যেটা কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ লিখেছেন, 12 পৃষ্ঠায় এই শুরুর দিকে কিতাবুল ইমান, ইমান প্রসঙ্গ অধ্যায়, এখানের মধ্যে তিনি বলতেছেন, মতাবাত মকসুর বর আম্বিয়া বায়ুদ্দাস্ত, আছে পেগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দাদা আস্ত ইমান বায়দ আওরত, ও আছে ফরমুদা আস্ত বরা আমল বায়দ করদ, ও আছে মানা করদা আজা বাজ বায়দ মানদ, ও কৌল ফেলে হর কসে কে সরে মু আজ কৌল ফেলে পেগম্বর মুখালিফ দাস্তা বাসদ আরা রদ বায়দ করদ, ইস্ত আকাইদে আহলে হক, মালাবুদ্দা মিনহু কিতাবুল ইমান, পৃষ্ঠা 12। সুবহানাল্লাহ আযীম। সম্মানিত দিনী ভাইরা, এর শাব্দিক অর্থ হচ্ছে,
এ কওমি মাদ্রাসার যুবকেরা শাব্দিক করতে হচ্ছে আনুগত্যকে রাসূলের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছেন তার প্রতি ঈমান আনতে হবে। তিনি যা আদেশ করেছেন তা অনুযায়ী আমল করতে হবে। তিনি যা কিছু নিষেধ করেছেন তা হতে বিরত থাকতে হবে। এবং যে ব্যক্তির কথা এবং কাজ রাসূলের কথা এবং কাজের সাথে চুল পরিমাণ সাংঘর্ষিক হবে তা খণ্ডন করতে হবে। কিছু দূর অগ্রসর হইয়াই বললেন, এই হলো সত্যপন্থীদের আকীদা বিশ্বাস। মালামিদ্দা মিনহু পৃষ্ঠা 12। তো এখানে দেখা যায় মওলানা মওদুদী রহিমাহুল্লাহ যা বললেন, সত্যের মানদণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং প্রত্যেকের কথা যাচাই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা শরীয়ত যার কথা গ্রহণ করবে তাই আমরা গ্রহণ করব, শরীয়তের সামনে পেশ করতে হবে। তো এই কথাটা তো ভিন্ন আঙ্গিকে কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ সুস্পষ্টভাবে বলেই দিলেন। শুধু এইরকম তো নয়, সূরা নূর আয়াত নম্বর 63, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবুহুম আযাবুন আলীম। অতএব যারা তার আদেশের অর্থাৎ রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা মহা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। সূরা নূর আয়াত নম্বর 63। এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ ইবনু কাসির তার তাফসিরুল কুরআনুল আযীমের মধ্যে যে অর্থ করেছেন, আয় আন আমরে রাসূলিল্লাহি ওয়া হুয়া সাবিলুহু ওয়া মিনহাজুহু ওয়া তারিকাতুহু ওয়া সুন্নাতুহু ওয়া শরিয়াতুহু ফাতুজানুল আকওয়ালু ওয়াল আমালু বিআকওয়ালিহি ওয়া আমালিহি ফামা ওয়াফাকা যালিকা কুবিলা ওয়া মা খালাফাহু ফাহুয়া মারদুদুন আলা কাইলিহি ওয়া ফাইলিহি কাইনাম মান কান কামা সাবাতা ফিস সহিহাইনি ওয়া গায়রিহিমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ ফালইয়াহযার ওয়ালিয়াখশা মান খালাফা শরিয়াতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিনা ওয়া যাহিরা। তাফসিরুল কুরআনুল আযীম, তৃতীয় খণ্ড, 429 পৃষ্ঠা। কি সুন্দর কথা যে যারা রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে, এখানে তার আদেশ বলতে রাসূলের পথ, তার কর্মপদ্ধতি, তার তরিকা, তার সুন্নাহ, তার শরীয়ত উদ্দেশ্য। সুতরাং সমস্ত কথা এবং কাজকে রাসূলের কথা এবং কাজ দ্বারা পরিমাপ করতে হবে, ওজন করতে হবে। ফলে যা তার মোতাবিক হবে তা গ্রহণযোগ্য হবে, আর যা কিছু তার বিপরীত হবে তা তার বক্তা ও কর্তার উপর ছুঁড়ে মারা হবে, সে যেই হোক না কেন। যেমন বুখারী, মুসলিম ও অন্যান্য গ্রন্থে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে ব্যাপারে আমাদের আদেশ নেই তবে এটা প্রত্যাখ্যাত। সুতরাং ওই ব্যক্তিকে ভয় করা ও সতর্ক হওয়া উচিত যে রাসূলের শরীয়তের প্রকাশ্য ও প্রকাশ্য সকল বিধানের বিরোধিতা করে। তাফসিরুল কুরআনুল আযীম, তৃতীয় খণ্ড, 429 পৃষ্ঠা। তো সম্মানিত দিনী ভাইরা, ঠিক তেমনি ভাবে আপনারা আরো আশ্চর্য হবেন উসুলুস শাসি আমাদের হানাফি ফিকহর গ্রহণযোগ্য একটা মূলনীতি গ্রন্থ, উসুলে ফিকহর উপরে লেখা কিতাব। এই উসুলুস শাসি এর কিতাবের মধ্যে অত্যন্ত আল বাহসুস সানি ফিস সুন্নাহর মধ্যে অত্যন্ত পরিষ্কার ভাবে বলা হয়েছে, যেটা মওলানা মওদুদী রহিমাহুল্লাহর এই নীতি এবং কথাকে 16 আনা সমর্থন করে। দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই, এবং কওমি যুবক আলিমরা তা বুঝতে এবং তার বাস্তবতা অনুধাবন করতে দ্বিধা সন্দেহ করারও কোনো সুযোগ নাই। সমস্ত আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার পাঠ্য উসুলে ফিকহর নির্ভরযোগ্য কিতাব উসুলুস শাসির মধ্যে লিখেছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা কানাতির রুয়াতু আলা সালাসাতি আকসাম। আউয়ালান মুমিনুন মুখলিসুন সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আরাফা মানা কালামিহি। সানিয়ান ওয়া আরাবিয়্যুন জাআ মিন কাবিলাতিহি ফাসামিআ বাদা মা সামিআ ওয়া লাম ইয়ারিফ হাকিকাতা কালামে রাসূলিল্লাহি ফারাজা ইলা কাবিলাতিহি ফারাওয়া বিগাইরি লাফজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাগায়্যারাল মানা ওয়া হুয়া ইয়াজুন্নু
আন্নাল মানা লা ইয়াতাফাওয়াতু। সালিসান ওয়া মুনাফিকুন লাম ইউরাফ নিফাকুহু ফারাওয়া মা লাম ইয়াসমা ওয়াফতারা ওয়া সামিয়া মিনহু নাসুন ফাজান্নুহু মুমিনান মুখলিসান ফারাওয়া যালিকা ওয়াশতাহারা বাইনান নাসি ফালাহাযা ওয়াজাবা আরদুল খবরে আলাল কিতাবে ওয়াস সুন্নাহ। উসুলুস শাসি আল বাহসুস সানি, পৃষ্ঠা 148। কি বললেন? যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, চতুর্থ খলিফা হাসান হুসাইনের পিতা, রসুলুল্লাহর জামাতা, হযরত ফাতিমার স্বামী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি, যার কথা উসুলুস শাসির মধ্যে স্থান পেয়েছে, বলছেন হযরত আলী বলেন, দিন ও হাদিস বর্ণনাকারী কারিগণ তিন প্রকার। এক, খাঁটি মুমিন, যে রসুলুল্লাহ ইসলামের সংস্রবে থাকতো এবং রসুলের হাদিস শুনতো এবং বুঝতো। 2 নম্বর, বেদুইন মুমিন, গ্রামীণ সাহাবি বেদুইন মুমিন, যে নিজ গোত্র হতে আসতো এবং রসুলুল্লাহ ইসলামের কোনো কোনো হাদিস শুনতো কিন্তু এর ভাব ও হাকিকত পুরোপুরি বুঝতো না। তারপর সে নিজ গোত্রের দিকে চলে যেত এবং এরকম শব্দ দ্বারা রসুলের হাদিস বর্ণনা করত যা রাসূলের পবিত্র মুখ হতে বের হয়নি, যার ফলে অর্থের মধ্যে পরিবর্তন এসে যেত। কিন্তু সেই বেদুইন সাহাবি মনে করত যে অর্থের মধ্যে তারতম্য হয়নি, কোনো সমস্যা হয়নি। 3 নম্বর, মুনাফিক বর্ণনাকারী, সেই বর্ণনাকারী যার নেফাক তথা কপটতা প্রকাশ পায় নাই এবং সে না শুনেই বর্ণনা করত এবং রাসূলের নামে মিথ্যা কথা রচনা করত। আর সাধারণ লোকেরা তার নিকট থেকে হাদিস শুনত এবং তাকে খাঁটি মুমিন মনে করত এবং তারা তার নিকট থেকে এটা বর্ণনা করত। এভাবে অনেকগুলো হাদিস জনগণের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে। এ কারণেই সাহাবাদের সংবাদ কোরআন সুন্নাহর সম্মুখে পেশ করা ওয়াজিব। উসুলুস শাসি 147 পৃষ্ঠা। এই যে শ্রেষ্ঠতম সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু যে সংবাদ দিলেন, এই কথার উপরে তো কোনো সমালোচনা, বিরোধিতা, বিরুদ্ধে বই লেখা বা এই কিতাবটাই পাঠ্য থেকে বাদ দেওয়া, এরকম কোনো কিছু তো আমরা শুনলাম না। এই সব কথা পরিষ্কারভাবে প্রমাণ করে এর সুস্পষ্ট দাবি হলো যে সাহাবায়ে কেরাম সবাই বিশ্বস্ত, সবাই আদেল, তাদের মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কিন্তু গ্রামীণ কিছু সাহাবী আছেন, রসুলুল্লাহর কথা শুরু থেকে শুনেন নাই, কথা বলার মাঝখানে আসিয়া অংশগ্রহণ করেছেন, পরে অনুমান করে কথা বলছেন, কিছু অর্থের মধ্যে তারতম্য হয়ে গেছে, যেভাবে উসুলুস শাসিতে বলা হয়েছে, যেভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই সমস্ত সুস্পষ্ট। আর হলো আরেক বর্ণনাকারী মুনাফিক, তার মুনাফিকে এইটা জাহির হয় নাই। কুরআনে কারিমে আয়াত আছে যে মারাদু আলাল নিফাক লা তা'লামুহুম নাহনু না'লামুহুম, যে মদিনার বেদুইন কিছু মুনাফিক আছে, হে নবী আপনি তাদেরকে চিনেন না, আমি তাদেরকে চিনি, আল্লাহ বলতেছেন। তো এই অবস্থা এই অবস্থার দাবি হলো যাচাই বাছাই করতে হবে, কোরআন সুন্নাহর আলোকে যাচাই বাছাই করতে হবে। এই জন্য আসমাউর রিজাল তৈরি হয়েছে, জরহ তাদিলের ব্যবস্থা কিতাবের মধ্যে রয়েছে, বর্ণনাকারীদের অবস্থা, গুণাবলী, চরিত্র, আখলাক, এগুলা দেখা হয়, সততা, বিশ্বাসতা, আমানতদারিতা কতটুকু আছে না আছে এগুলা জানার চেষ্টা করা হয়। এক কথায় মওলানা মওদুদী রহিমাহুল্লাহ কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পবিত্র কলিমার ব্যাখ্যায় আল্লাহর রসুলের শান, মান, ব্যক্তিত্ব, মর্যাদা তুলে ধরার জন্য যে কথাগুলো বলছেন, রসুল হলেন মূল মানদণ্ড, রসুলের ছাড়া আর কারো অন্ধ গুনামি করা যাবে না, অন্ধভাবে যাচাই বাছাই ছাড়া কারো আনুগত্য করা যাবে না, প্রত্যেককেই তার কথা কাজ যাচাই বাছাই করে যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দিতে হবে। আলহামদুলিল্লাহ, ইসলামী শরীয়তের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম হলেন এই উম্মতে মুসলিমার সর্বোত্তম জমাত এবং নবীগণের পরেই সাহাবায়ে কেরাম হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। কিন্তু তারা মহামানব, কিন্তু তারা অতি মানব নন।
এই জন্য বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ সব হাদিসের কিতাবেই আছে, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইউজনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম ফায়াস্তাগফিরুনাল্লাহা ফায়াগফিরু লাহুম। তোমরা যদি গুনাহ খাতা ত্রুটি বিচ্যুতি না করতে, তাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবী থেকে উঠিয়ে দিতেন। এরপরে এমন এক সম্প্রদায় নিয়ে আসতেন যারা গুনাহ খাতা করে, ভুল চুক করে, এর জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। কারণ মানুষ থেকে ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় ভুল ত্রুটি না হইলে তার মধ্যে অহমিকা এসে যায়, অহংকার এসে যায়, সে আল্লাহ বিমুখ হয়ে যায়, তার তওবা ইস্তেগফারের দরকার হয় না, সে ইবাদতের মুখাফেক্ষি হইতে চায় না, তার মধ্যে অহংকার এসে যায়। অতএব সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এটা হলো কওমি যুবকরা আজকে জামাতে ইসলামীকে সমর্থন করছে, মোল্লা মওদুদীর চিন্তাধারা, বিশ্বাস, গবেষণামূলক কথাগুলোকেও তারা গ্রহণ করছে। তারা আস্তে আস্তে নিজেদেরকে প্রকাশও করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং অনেকেই আমার সাথে, আমি নিজে তো দৌরায়ে হাদিস পাস, এবং প্রথম সারির দাওরায়ে হাদিসে 20 জনের আমি একজন, আলহামদুলিল্লাহ। আমি আবার কামিল ফাঁসও, আলহামদুলিল্লাহ। তো এই দাওরায়ে হাদিস পড়ুয়া কৌমি আলিমরা ইনশাআল্লাহ জামাতে ইসলামের কথাগুলো কুরআন হাদিসের আলোকে যাচাই করে ইনশাআল্লাহ তারা এই সত্যকে গ্রহণ করবেন এবং একামতে দিনের আন্দোলনকে শক্তিশালী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরস্পরের ভুল বুঝাবুঝি দূর করে দিন এবং সবাইকে ঐক্যবদ্ধ করে দিন। আমাদের থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, সন্দেহ, দূরত্ব দূর করে দিন। মুসলমানের ভাই, মুসলমানের সহযোগী, মুসলমানের হাতকে শক্তিশালী করে, মুসলমানকে শত্রুর কাছে সুপুর্দ করে দেয় না, বরং তাকে শেল্টার দেয়, তারে সাহায্য করে, তাকে ভালোবাসে, তার পাশে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এই ইমানি গুণাবলী তো সৃষ্টি করে দিন। আমি আর আলোচনা দীর্ঘ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমঝ দান করুন। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এবং আল্লাহর ইনসাফপূর্ণ বিধান কায়েম হইলে তার সৃষ্টিকুলের মধ্যে ন্যায় বিচার, শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।